रहीमिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला करीमिना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसन जमीओ खिसालिही सल्लु अलैहि वालिही सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला नबीना सल्ले अला मुहम्मदिन सल्ले अला हबीबिना सल्ले अला الله أكبر الله أكبر الله
أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মহানবী
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর ধারাবাহিক আলোচনায় আজকে একটা অভিযানের কথা বলবো। এটিকে উৎকা অভিযান বলা হয়। 10ই মুহররম 6 হিজরিতে এই অভিযান বা সারিয়া পরিচালিত হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুহাম্মদ বিন মাসলামাকে 30 জন অশ্বারোহী সহ এই এলাকায় পাঠিয়েছেন। কোতা বনু বকরের একটা শাখা ছিল যা জারিয়ার পাশে বুকরাত নামক স্থানে যারা বসবাস করত। বুকরাত মদিনার 7 রাতের সফরের দূরে অবস্থিত একটা এলাকা। জারিয়া বনু কেলাবের একটি পুরনো প্রাচীন গ্রাম বা জনবসতি ছিল। এটিও মদিনার 7 রাতের সফরের দূরত্বে অবস্থিত। পুরনো রওয়ায়াত অনুসারে বলছি এটি। আজকে হয়তো দূরত্ব অনেক কমে গিয়ে থাকবে। একটি রওয়ায়াতে এটিও রয়েছে, জারিয়া মদিনা থেকে 1 বা 2 রাতের সফরের দূরে অবস্থিত। 3 জন সাহাবীর মাঝে বাদ বিন বেশার, সালামা বিন সালামা, 30 জনের ভিতর হারিস বিন খাজামাও ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামাতকে রাতে সফর করার, দিনে পালিয়ে লুকিয়ে থাকার এবং রাতে আক্রমণের নির্দেশ দেন। সারাবা নামক স্থানে যখন তারা অবস্থান করছিলেন, এটি নজদের একটি জায়গা, সেখানে কিছু বাহন তারা পেয়েছেন। মুহাম্মদ বিন মাসলামা তার এক সাথীকে পাঠান তাদেরকে জিজ্ঞেস করার জন্য যে তারা কারা। জিজ্ঞেস করে জানা যায় যে তারা মাহারেব গোত্রের মানুষ। তারা পাশে অবস্থান করছিল, নিজেদের গবাদি পশুকে তারা চড়ার জন্য ছেড়ে দিয়ে রেখেছিল। মুসলমানরা তাদেরকে সুযোগ দেন। তারা যখন পানির পাশে বসে, মুসলমান তাদের উপর হামলা করে। কিছু লোককে তারা হত্যা করেন আর অন্যরা পালিয়ে যায়। যাদেরকে পালিয়ে যায় তাদের পিছু দেওয়া করা হয়নি। সাহাবারা উট এবং গবাদি পশুকে হেঁকে নিয়ে যান। এরপর তারা এমন একটি জায়গায় পৌঁছেন যেখান থেকে বনু বকরের উপর দৃষ্টি রাখা সম্ভব ছিল। হযরত মুহাম্মদ বিন মাসলামা হযরত আয়েস বিন বুসরকে বনু বকর জনবসতির দিকে খবরাখবর নেওয়ার জন্য পাঠান। হযরত আয়েস ফিরে এসে মুহাম্মদ বিন মাসলামাকে পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এরপর হযরত মুহাম্মদ বিন মাসলামা তার সাথীদেরকে নিয়ে বের হন, বনু বকরের উপর হামলা করেন। তাদের 10 ব্যক্তিকে হত্যা করা হয়, উট এবং গবাদি পশু হেঁকে নিয়ে আসা হয়। আর এরপর মদিনার দিকে দ্রুত তারা ফিরে আসেন। হযরত মুহাম্মদ বিন মাসলামা কয়েকজন সাথীকে গবাদি পশুর জন্য পিছনে ছেড়ে আসেন। উটগুলো হেঁকে তিনি নিজে মদিনায় পৌঁছেন। এরপর ছাগ পালো এসে যায়। মহানবী এগুলো থেকে খমস বা 1/5 বের করেন, বাকি মুহাম্মদ বিন মাসলামার সাথীদের মাঝে বন্টন করেন। এক উট 10টি ছাগলের সমান অংশ হিসাবে ভাগ করা হয়েছে। ইতিহাসের একটি পুস্তক থেকে এটি নেয়া, পুরো বিস্তারিত বিবরণ নেই, এর অবশ্য পরে ব্যাখ্যা আসবে। 150 উট এবং 3000 ছাগল নিয়ে আসা হয়েছিল। এই অভিযানের জন্য মোহাম্মদ বিন মাসলামা 19 রাত মদিনার বাইরে অবস্থান করেন আর 6 হিজরির 30 মুহররম মদিনায় প্রত্যাবর্তন করেন। এর বিস্তারিত বিবরণ দিচ্ছেন হুজুর এখন। उसमें जब शीर साहब ने जो বিভিন্ন বই এবং ইতিহাসের গ্রন্থ থেকে মির্জা বশির আহমদ সাহেব যা বর্ণনা করেছেন তার আলোকে বলা হচ্ছে, 6 হিজরির সূচনা ছিল মাত্র চন্দ্র বছরের প্রথম মাস, অর্থাৎ মুহররমের প্রাথমিক দিনগুলো ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নজদবাসীদের পক্ষ থেকে আশঙ্কা অনুভব করেন। কুর্তা গোত্রের পক্ষ থেকে এই আশঙ্কা ছিল, যারা বনু বকর গোত্রের একটি শাখা ছিল। নজদ অঞ্চলে দরিয়া নামক স্থানে তাদের বসতি ছিল, মদিনা থেকে 7 রাতের সফরের দূরত্বে অবস্থিত। এই সংবাদ পেয়ে হুজুর তাৎক্ষণিকভাবে 30 জন অশ্বারোহীর একটা ছোট্ট বাহিনী তার এক সাহাবী মুহাম্মদ বিন মাসলামা আনসারের নেতৃত্বে নজদের উদ্দেশ্যে প্রেরণ করেন। কিন্তু আল্লাহ তাআলা কাফেরদের হৃদয়ে এমন ত্রাস সঞ্চার করেন যে তারা
সামান্য মোকাবেলার পরে পালিয়ে যায়। আর সেই যুগের যুদ্ধরীতি অনুসারে মুসলমানদের জন্য এটা সুযোগ ছিল শত্রুদের নারী এবং শিশুদের বন্দী করার, কেননা শত্রু তাদেরকে ছেড়ে পালিয়ে গিয়েছিল। কিন্তু মোহাম্মদ বিন মাসলামা নারী এবং শিশুদের কিছুই বলেননি। আর সাধারণ মালে গনিমত অর্থাৎ উট এবং ছাগপাল নিয়ে মদিনায় ফিরে আসেন। এই ব্যাখ্যা এসে গেছে যে শত্রু জাতি ছিল, তারা মদিনায় হামলা করার ষড়যন্ত্র করছিল। তাদেরকে প্রতিহত করার জন্য মহানবী পাঠিয়েছেন এই বাহিনী। সেখানেও কোমলতা প্রদর্শন করা হয়, নারী এবং শিশুদেরকে কিছুই বলা হয়নি। বিন উসাল তখন মামা বিন সালের ইসলাম গ্রহণের উল্লেখ পাওয়া যায়। কুর্তা অভিযান থেকে ফিরে আসার পথে মামা বিন সালের বন্দী হওয়ার ঘটনা ঘটে। সিরাত খাতামান নবীনের বিবরণ রয়েছে। এই অভিযান অর্থাৎ কুর্তাস সারিয়া থেকে প্রত্যাবর্তনের পথে মামা বিন ওয়াসাল বন্দী হয়। এ ব্যক্তি ইয়ামামার অধিবাসী ছিল আর বনু হানিফা গোত্রের খুবই প্রভাবশালী এক নেতা ছিল। ইসলাম এর চরম শত্রুতা রাখত ইসলামের প্রতি, সবসময় নির্দোষ মুসলমানদের হত্যার জন্য ষড়যন্ত্র করত। একবার মহানবীর এক দূত তার এলাকায় গিয়েছিলেন। সে যুদ্ধের সব নিয়ম কানুন পদদলিত করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করে। বরং একবার সে নিজে মহানবীকে হত্যা করার ষড়যন্ত্র এটেছিল। মোহাম্মদ বিন মাসলামার বাহিনী সুমামাকে বন্দি করে যখন নিয়ে আসেন, তারা জানতেন না এই ব্যক্তিকে, বরং শুধু সন্দেহের ভিত্তিতে তাকে বন্দি করেন। মনে হয় সুমামাও চরম ধূর্ততার সাথে নিজের পরিচিতি প্রকাশ করেনি, কেননা সে জানতো যে আমি ইসলামের বিরুদ্ধে ভয়াবহ অপরাধ করেছি। যদি এই আত্মাভিমানী মুসলমান দল জানতে পারে যে আমি কে, তাহলে তারা হয়তো আমাকে হত্যাও করতে পারে বা কঠোর আচরণ করতে পারে। নিজেই এমন অনেক অপকর্ম করেছে যার ফলে মুসলমানদের ক্ষতি হয়েছে। মহানবীর কাছে সে কোমল ব্যবহারের আশা রাখত। ধারণা ছিল সেখানে পৌঁছলে আমার সাথে ভালো ব্যবহার করা হবে। মদিনায় আসা পর্যন্ত মোহাম্মদ বিন মাসলামার দল বাহিনীর কাছে সুমামা ছিল অপরিচিত। মদিনায় পৌঁছে সুমামাকে যখন মহানবীর সামনে উপস্থাপন করা হয়, মহানবী তাকে দেখেই চিনে ফেলেন। মোহাম্মদ বিন মাসলামা এবং তার সাথীদেরকে বলেন, তোমরা কি জানো এই ব্যক্তিকে? তারা অজ্ঞতা প্রকাশ করেন। মহানবী তাদের সামনে বাস্তব চিত্র প্রকাশ করেন। এরপর মহানবী রীতি অনুসারে সুমামার সাথে উত্তম ব্যবহারের নির্দেশ দেন। এরপর হুজুর তার ঘরে নির্দেশ দেন যে খাবারের জন্য যাই আছে সুমামার জন্য পাঠাও। একই সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে এটিও বলেন যে সুমামাকে অন্য কোনো জায়গায় রাখার পরিবর্তে মসজিদের নববীর উঠানে কোনো স্তম্ভের সাথে বেঁধে দেয়া হোক। এর উদ্দেশ্য ছিল মহানবীর বৈঠক এবং মুসলমানদের নামাজ ও অন্যান্য ইবাদত সুমামার চোখের সামনে যেন প্রকাশ পায় এবং তার হৃদয় এই আধ্যাত্মিক দৃশ্যে প্রভাবিত হয়ে যেন তার হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট হয়। তাকে কোমল আচরণ করা হয়। বন্দীকে যেভাবে বাধা হয় সেভাবে বাধা হয়েছে। তাকে কোনো কঠোর আচরণ বা কঠোর ব্যবহার করা হয়নি। হাত পা নাড়তে পারতো না এমন ছিল না। সেই দিনগুলোতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন সকালে সুমামার কাছে যেতেন, তার খবরাখবর নিতেন যে সুমামা, তোমার ইচ্ছা কি, তোমার কি চাও? সুমামা উত্তর দিত, হে মোহাম্মদ, আপনি যদি আমাকে হত্যা করতে চান তাহলে সেই অধিকার আপনার আছে, কারণ আমার বিরুদ্ধে হত্যা করার অভিযোগ রয়েছে। কিন্তু আপনি যদি ইহসান করেন, অনুগ্রহ করেন, তাহলে আমাকে কৃতজ্ঞ পাবেন। যদি ফিদিয়া নিতে চান, আমি ফিদিয়া দেওয়ার জন্য প্রস্তুত। 3 দিন পর্যন্ত একই প্রশ্ন উত্তর চলতে থাকে। তৃতীয় দিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সাহাবীদেরকে বলেন,
সুমামাকে ছেড়ে দাও, বাঁধন খুলে দাও, মুক্ত করে দাও। সাহাবীরা তাই করেন। সুমামা খুব দ্রুত মসজিদ থেকে বেরিয়ে যায়, বাইরে চলে যায়। সাহাবীরা হয়তো ভেবেছেন যে সে এখন স্বদেশে ফিরে যাচ্ছে বা ফিরে যাবে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন সুমামার হৃদয়ে ইসলামের জন্য বিজিত হয়েছে, মুসলমানরা তার মন জয় করে নিয়েছে। এখন মহানবীর পবিত্র আধ্যাত্মিক শক্তির প্রভাব এসে প্রভাবিত ছিল। সে পার্শ্ববর্তী একটা বাগানে যায়। লেখা আছে যে সে পার্শ্ববর্তী বাগানে যায়, গোসল করে সেখান থেকে ফিরে আসে। এসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে ইসলাম গ্রহণ করে। এরপর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটি সময় এমন ছিল যখন সারা পৃথিবীতে আপনার সত্তা, আপনার ধর্ম এবং আপনার শহরের প্রতি আমার সবচেয়ে বেশি শত্রুতা ছিল। কিন্তু এখন আমি আপনার পবিত্র সত্তা, আপনার ধর্ম এবং আপনার শহরকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সেদিন সন্ধ্যায় সামামার জন্য যখন খাবার আসে, সে সামান্য একটু খাবার খেয়ে ছেড়ে দেয়। সাহাবীরা আশ্চর্য হন যে আজ পর্যন্ত সামামা অনেক বেশি খাবার খেয়েছে, বন্দি অবস্থায় খাবার খেয়েছে। এটি থেকে প্রমাণিত হয়, এমনভাবে বন্দি ছিল যে এটি থেকে বোঝা যায় যে খাবার খেতে পারত আর পানাহার করা সম্ভব ছিল। তার ভালো আতিথেয়তা করা হতো, আরতি যত্ন নেওয়া হতো। এই দিন খুব অল্প খায়, পেটুক ছিল। পূর্বে অনেক বেশি খেত, কিন্তু আজকে খুব স্বল্প খাবার খেয়েছে। একথা মহানবীর কর্ণগোচর হয়। তিনি বলেন, আজ সকাল পর্যন্ত সে কাফেরের মতো খেত, আজ সে মুসলমানের মতো খেয়েছে। মহানবী এইভাবে এর ব্যাখ্যা করেন যে কাফের 7 অন্তর ভরে খায়, কিন্তু মুসলমান শুধু এক অন্তর ভরে খায়। এর অর্থ ছিল কাফের জাগতিক ভোগ বিলাসে যেখানে নিমজ্জিত থাকে, তাতেই মগ্ন থাকে, তাতেই মত্ত থাকে। সে একজন সত্যিকার মুসলমান তার দৈহিক চাহিদাকে সীমাবদ্ধ রাখে, যতটা জীবিত থাকার জন্য আবশ্যক, কেননা তার প্রকৃত সুখ এবং আনন্দ ধর্মের অনুসরণের মাঝে নিহিত থাকে। এখানেও স্মরণ রাখা উচিত, স্বাদ বলতে এখানে অঙ্কের স্বাদ বোঝায় না, বরং আরবি পরিভাষা অনুসারে 7 সংখ্যাটি পূর্ণতার অর্থে ব্যবহার হয় বা অনেক বেশি হওয়ার অর্থে ব্যবহার হয়। এর অর্থ হলো কাফের জাগতিক ভোগ বিলাসে আনন্দে লিপ্ত মত্ত থাকে, কিন্তু মোমেন জাগতিক আনন্দ ভোগ বিলাস থেকে নিজেকে বিরত রাখে আর প্রকৃত প্রয়োজনের যে সীমারেখা সেটিকে লঙ্ঘন করে না, কেননা তার প্রকৃত সুখ আনন্দের জগৎ ভিন্ন। মহানবী ইসলামের সহজাত আকর্ষণ এবং তার ব্যক্তিগত নৈতিক চরিত্রের একটা সুন্দর প্রতিফলন এটি। মুসলমান হওয়ার পর সুমামা হুজুর ইসলামকে বলে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার লোকেরা যখন আমাকে বন্দি করেছিল তখন আমি খানা কাবায় যাচ্ছিলাম উমরা করার জন্য। এখন আমার জন্য আপনার নির্দেশ কি? মহানবী তাকে অনুমতি দেন এবং দোয়া দেন। সুমামা মক্কার উদ্দেশ্যে যাত্রা করে। সেখানে পৌঁছে সুমামা ইমানি জোশের কারণে, পূর্বে বিরোধিতা ছিল, এখন ইমানি প্রেরণায় সমৃদ্ধ। কুরাইশদের সামনে তিনি প্রকাশ্যে কুরাইশদেরকে তবলিগ করা আরম্ভ করার মৌকা বসে। কুরাইশ এই দৃশ্য দেখলে তাদের চোখে রক্ত নেমে আসে। তারা সুমামাকে ধরে হত্যা করার ষড়যন্ত্র করে, কিন্তু এরপর তারা ভাবে যে সেই ইয়ামামা অঞ্চলের নেতা, ইয়ামামার সাথে মক্কার বাণিজ্যিক সম্পর্ক আছে। তখন এই কারণে এটি ভেবে তারা তাকে হত্যা করেন, সুমামাকে গালি বকা দিয়ে ছেড়ে দেয়। কিন্তু সুমামা খুবই উত্তেজিত ছিলেন। কুরাইশের সেই জুলুম এবং নির্যাতন আর অত্যাচার যা মহানবী এবং তার সাহাবীদের প্রতি তারা করত, তা সব সুমামার সামনে ছিল। মক্কা থেকে বিদায় নেওয়ার সময় কুরাইশকে বলেন তিনি, খোদার কসম, ভবিষ্যতে ইয়ামাম অঞ্চল থেকে একটা শস্য দানাও তোমরা পাবে না যতক্ষণ পর্যন্ত মহানবীর অনুমতি না দেবেন। স্বদেশে পৌঁছে সুমামা সত্যি
উম, ইয়ামামা কাফেলার মক্কায় আগমন বন্ধ করে দেন। মক্কার খাদ্যশস্যের বিরাট একটা অংশ ইয়ামামা থেকে আসতো। তাই এই ব্যবসা বন্ধ হওয়ার কারণে মক্কার কুরাইশ চরম বিপদের সম্মুখীন হয়। বেশি সময় অতিবাহিত হয়নি, তারা খুব দ্রুত মহানবীর কাছে পত্র লেখে যে আপনি রক্ত সম্পর্ক রক্ষার শিক্ষা দিয়ে থাকেন, আমরা আপনার ভাই বন্ধু, এই সমস্যা থেকে আমাদেরকে মুক্ত করুন। মক্কার কুরাইশ তখন এতটা কষ্টের ভিতর ছিল যে তারা পত্র লেখাকে যথেষ্ট মনে করেনি, বরং নিজেদের নেতা আবু সুফিয়ান মেন হার্বকেও মহানবীর কাছে পাঠায় যে মহানবীর সকাশে এসে মৌখিকভাবেও আকুতি মিনতি করে, হইচই করে এবং সমস্যার কথা প্রকাশ করে দয়া ভিক্ষা চায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামা বিন আসালকে নির্দেশ দেন যে কুরাইশ কাফেলা যাতে মক্কাবাসীদের খাদ্যশস্য থাকে তাদের পথ যেন বন্ধ করা না হয়। পুনরায় বাণিজ্য পথ খুলে যায় আর মক্কাবাসীরা এই সমস্যা থেকে পরিত্রাণ পায়। এই ঘটনা যেখানে আমাদের হুজুর সাল্লাহ ইসলামের অসাধারণ স্নেহ এবং দয়া মায়ার স্পষ্ট প্রমাণ, সেখানে এই কথাও প্রমাণ করে এই ঘটনা যে প্রথম দিকে মহানবী যখন কুরাইশ কাফেলাকে বাধা দেয়া আরম্ভ করেছিলেন বা বাধা দিয়েছিলেন, তার মূল উদ্দেশ্য কুরাইশকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়ে ধ্বংস করা ছিল না, বরং আসল উদ্দেশ্য ছিল মদিনার পার্শ্ববর্তী অঞ্চলকে কুরাইশের হুমকি থেকে রক্ষা করা। এই ঘটনার মাধ্যমে এই ব্যাখ্যাও করা যায় যে ইসলামী শিক্ষা অনুসারে যাদের সাথে যুদ্ধ হচ্ছে তাদের সাথেও সাধারণ যোগাযোগ ব্যবস্থাকে বন্ধ করার অনুমতি নেই, যে কারণ যার ফলে খাদ্যশস্যের সরবরাহ বন্ধ হতে পারে বা খাদ্যশস্য সরবরাহ প্রভাবিত হতে পারে। যুদ্ধাস্ত্র যা খাদ্যশস্যের বাইরে যুদ্ধের প্রয়োজনে সেগুলোর আনাগোনা বন্ধ করা যেতে পারে, কিন্তু আজকের পৃথিবী অদ্ভুত তামাশা বানিয়ে রেখেছে। দরিদ্র জনগণের কাছে যুদ্ধের সময় খাবারও পৌঁছে দেয় না, আবার বাহানা করে সেখানে সন্ত্রাসীরা বসবাস করছে। যাই হোক, এরা তো দুনিয়ার কীট, তারা এমনটি করবেই, কিন্তু ইসলামী শিক্ষা এমন নয়। মুসলমানদের খাদ্য এই শত্রু মুসলমানদের খাদ্য শস্য সরবরাহ বন্ধ করলে কোরআনের শিক্ষা হলো জাযা ও সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা। এই আয়াতের শিক্ষা অনুসারে তাদের খাদ্যশস্য সরবরাহ বন্ধ করা যেতে পারে এই আয়াত অনুসারে, কিন্তু সুমামা বিন ওয়াসাল যে নিজ অঞ্চলের একজন প্রভাবশালী নেতা ছিলেন, তার তাবলীগের ফলে ইয়ামামার অনেকেই ইসলাম গ্রহণ করে। এরপর যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আবু বকরের খেলাফতের প্রথম দিকে মুসাইলামা কাজ্জাব যে মিথ্যা নবুয়তের দাবিকারক ছিল, তার অনুসরণ ইয়ামামার অনেকেই ইসলাম ছেড়ে দিয়েছিল। সুমামা ইসলামে প্রতিষ্ঠিত থাকেন, বরং তিনি তার উৎসাহ উদ্দীপনামূলক প্রচেষ্টার ভিত্তিতে অনেককেই মুসাইলামার অনিষ্ট থেকে রক্ষা করেন এবং ইসলামের পতাকা তলে সমবেত রাখেন। আর মুসাইলামার ফিতনা নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এটি হলো এই অভিযান সংক্রান্ত বিবরণ। কিছু জানাজা পড়াবো। একটি হাজের জানাজা এসেছে কিনা হুজুর জিজ্ঞেস করছেন। আব্দুল লতিফ খান সাহেবের হাজের জানাজা, যিনি মিডল সেক্সের আঞ্চলিক আমির ছিলেন। 11ই ডিসেম্বরে তিনি ইহধাম ত্যাগ করেন 86 বছর বয়সে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হজরত মসিহ মওদের সাহাবী হজরত মোহাম্মদ জহুর খান পটিয়ালভি
রাদিয়াল্লাহু তাআলার পুত্র এবং হযরত ডক্টর হাশমাতুল্লাহ খান সাহেবের যিনি মুসলিম ওদের চিকিৎসক ছিলেন। হাশেম খান হাশমাতুল্লাহ সাহেবের ভাতিজা ছিলেন। হাশমাতুল্লাহ খান সাহেব মুসলিম ওদের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। যুক্তরাজ্য জামাতের প্রাথমিক সদস্যদের একজন ছিলেন আব্দুল লতিফ খান সাহেব। 55 বছর পর্যন্ত স্থানীয় এবং কেন্দ্রীয় ইউকের খেদমতের সুযোগ পেয়েছেন। হাসলো জামাতের প্রথম প্রেসিডেন্ট। এছাড়া ন্যাশনাল সদর সেক্রেটারি, রিশতানাদা সেক্রেটারি ওসায়া এবং আঞ্চলিক আমির হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি নামাজ রোজায় অভ্যস্ত ছিলেন, উন্নত স্বভাবের অধিকারী, সহমর্মী, মিশুক, আনুগত্যকারী, নেক এবং নিষ্ঠাবান মুখলেস আহমদী ছিলেন। খেলাফতের সাথে তার সত্যিকার অর্থে দৃঢ় সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক ছিল। জামাতের সেবার জন্য সদা সচেতন থাকতেন। তার অঞ্চলে নির্মিত সব মসজিদের জন্য ডোনেশন সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে গভীর আগ্রহ ছিল। আসলতে হিন্দু এবং শিখদের সাথে ভালো সম্পর্ক ছিল। সবসময় জামাতি প্রোগ্রামে লোক নিয়ে আসছেন। বড় সংখ্যায় মুসি ছিলেন তিনি। তিনি 2 কন্যা এবং 4 পুত্র রেখে গেছেন। তারাও আল্লাহ তাআলার ফজলে জামাতের কাজ করছেন। তার পৌত্র অনেক ভালো একটি পরিবার। আল্লাহ তাআলা তার প্রতি মাগফিরাত করুন, দয়া করুন। তার সন্তান সন্ততিকে, তার ভবিষ্যৎ প্রজন্মকে বিশ্বস্ততার সাথে খেলাফত এবং জামাতের সাথে সম্পৃক্ত রাখুন। দ্বিতীয়টি গায়েবানা জানাজা। তৈয়ব আহমদ শহীদ সাহেবের পিতার নাম মঞ্জুর আহমদ সাহেব। তিনি রাজনপুরের অধিবাসী। বর্তমানে তিনি রাওয়ালপিন্ডিতে বসবাস করছিলেন। তৈয়ব সাহেবকে রাওয়ালপিন্ডিতে আহমদিয়তের এক শত্রু 5ই ডিসেম্বর কোঠার দিয়ে আঘাত করে শহীদ করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিস্তারিত বিবরণ হলো, তৈয়ব আহমদ সাহেব কয়েকদিন পূর্বে রাজনপুর থেকে রাওয়ালপিন্ডিতে তার ভাই তাহের আহমদ কমরের ব্যবসা বাণিজ্যে সাহায্য করার জন্য এসেছিলেন। শহীদ মরহুম দোকানে বসেছিলেন, ভাইয়ের দোকানে। এক ব্যক্তি সেখানে আসে, শহীদ মরহুমের সাথে বিতর্ক আরম্ভ করে। শহীদ মরহুম উল্লেখিত ব্যক্তিকে বলেন, আপনি আমার সাথে কেন ঝগড়া করতে চান? আমি তো এখানে মেহমান। তা সত্ত্বেও আক্রমণকারী পরোয়া করেনি। তার মাথা, ঘাড় এবং কোমরে কোঠার দিয়ে আঘাত করে তিনি অকুস্থলেই শাহাদত বরণ করেন। তাহের আহমদ কমর সাহেব ভাইয়ের সাহায্যের জন্য আসেন। আক্রমণকারী তার দিকেও কুঠার দিয়ে অগ্রসর, যাই হোক তিনি আত্মরক্ষা করেন। আর এই ঘটনা চলাকালে হত্যাকারী জামাতের বিরুদ্ধে নারাবাজি করতে থাকে। এটি বলে, কাদিয়ানি, হে কাদিয়ানিরা, তোমাদেরকে বেশ কয়েকবার বলেছি এলাকা ছেড়ে দাও। যাই হোক, হামলা করে ঘটনার পর সে পালিয়ে যায়। ইসলামাবাদ পুলিশ হত্যাকারীকে গ্রেফতার করেছে। দেখুন বিষয়ের সমাপ্তি কোথায়। শহীদ মরহুমের ভাই তাহের আহমদ এবং বংশের অন্যরা ব্যবসার জন্য রাওয়ালপিন্ডিতেই বসবাস করছেন। গত 1 বছরে বিরোধী পরিস্থিতি এবং ধমকির কারণে এই পরিবারকে 4 বার জায়গা পরিবর্তন করতে হয়। 3 মাস পূর্বে তাদেরকে ঘরও খালি করতে বলা হয়েছে। বেশ কয়েকবার বিরোধীদের পক্ষ থেকে তার ব্যবসা বাণিজ্যকে ক্ষয়ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়, ভিন্নাভিত্তিক কেস করা হয়। পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার ডাকা হয়। এসব পরিস্থিতির তারা সাহসিকতার সাথে মোকাবেলা করেন। শহীদ মরহুমের বংশে আহমদিয়ত তাদের বড় দাদা ওমর উদ্দিন সাহেবের মাধ্যমে আসে। শহীদ মরহুমের দাদা আহমদ্দিন সাহেব মিস্ত্রি হিসেবে মিনারাতুল মসি নির্মাণেও অংশ নেওয়ার সৌভাগ্য লাভ করেছেন। ফোরকান ব্যাটালিয়নেও তিনি সেবা দেওয়ার সুযোগ পেয়েছেন। পাকিস্তান গঠনের হিজরতের সময় খলিফা সানির কাফেলাতেও তিনি ছিলেন। পাকিস্তানে এসে রহিমিয়ার খানের কান্দাহারাতে জামাত প্রতিষ্ঠা করেন। জামাতের প্রেসিডেন্ট হিসেবে সেবাদানের সুযোগ পান। আহমদিয়া বাইতুল জিকের নির্মাণে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। শহীদ
অসুস্থতার কারণে পড়ালেখা করতে পারেননি, কিন্তু লিখতে জানতেন, পড়তে জানতেন। খুব সরল প্রাণ ছিলেন। কৃষি এবং কায়িক শ্রম ছিল তার পেশা। 5 বেলার নামাজ এবং তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন। ঘরের সব সদস্যদেরকে নামাজ পড়ার নসিহত করতেন। খেলাফতের প্রতি সীমাহীন ভালোবাসা ছিল। পিতামাতার সেবা করতেন। আত্মীয় স্বজনের প্রতি সহানুভূতির প্রেরণায় সমৃদ্ধ ছিলেন। নামাজে জুমার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে জুমা পড়তেন। প্রথম আজানের সাথে সাথে তিনি মসজিদে পৌঁছে যেতেন। শহীদ মরহুমের পিতা মঞ্জুর সাহেব বলেন, জীবনের প্রথম অংশে একবার শহীদ এশার নামাজ না পড়ে শুয়ে যান। স্বপ্নে শহীদ দেখেন যে কেউ তাকে বকাঝকা করে ঘুম থেকে উঠায় এবং বলে যে নামাজ কেন পড়েনি। এরপর শহীদ জীবনে কখনো আর নামাজ ছাড়েননি, বরং তাহাজ্জুদও পড়তেন। তার স্ত্রী গজালা সাহেবা বলেন যে 5-6 বছর পূর্বে বিয়ে হয়েছে, কিন্তু আমাকে সর্বদা নামাজের নসিহত করতেন যে নামাজ নিয়মিত আদায় করবে। মাহমুদ আহমদ রেহেন সাহেব, মুরব্বী জেলা, তিনি বলেছেন যে শহীদ মরহুমের সাথে প্রথম সাক্ষাতে তিনি বলেন যে আমি জামাতের সেবার জন্য সর্বদা উপস্থিত, কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই বলবেন। শহীদ মরহুম ওয়াকফে জিন্দেগিদের খুবই ভালোবাসতেন। সরল এবং স্বল্পভাষী মানুষ ছিলেন। যখন মসজিদে আসতেন সুন্নত আদায়ের পর জিক্রে ইলাহিতে মশগুল হয়ে যেতেন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারে পিতা মাতা মাকসুদা বিবি সাহেবা, স্ত্রী গজালা সাহেবা এবং দুই ভাই রয়েছেন। তার এক ভাই মুআল্লিম ওয়াকফে জদিদ হিসেবে সেবা করছেন। তার কোনো সন্তান ছিল না। অনুরূপভাবে তার 2 জন বোনও আছেন। আল্লাহ তাআলা শহীদ মরহুমের পদমর্যাদা উন্নীত করুন আর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ও মনোবল দিন। দ্বিতীয় জানাজা, গায়েবানা জানাজা, স্নেহের মুআইয়দ আবু আওয়াদ রাজা, ফিলিস্তিনের অধিবাসী। তিনিও একটি ড্রোন হামলায় 20 বছর বয়সে শহীদ হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওদে সাহেব কাবাবির আমির, তিনি লিখেছেন যে মুআইয়দ আবু আওয়াদ 20 বছর বয়সী, লাজুক স্বভাবের এবং যুদ্ধাবস্থা সত্ত্বেও সর্বদা উৎসাহী এক যুবক ছিল। হিউম্যানিটি ফার্স্টের লোকেরা বলেছেন যে আমাদের খুবই উত্তম কর্মী ছিল সে হিউম্যানিটি ফার্স্টে কাজ করত। তার বংশে আহমদিয়াত তার পিতা মুআইয়দ সাহেবের মাধ্যমে এসেছিল, যিনি সম্ভবত 2009 বা 2010 সনে নিজ পরিবার সহ বয়াত করেছিলেন। ময়নেদ মরহুম, যেমনটি আমি পূর্বেও বলেছি, হিউম্যানিটি ফার্স্টের টিমে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করার সুযোগ পেয়েছেন। ময়নেদ নিজ পরিবার এবং অন্যান্য লোকদের কষ্টকে অনুভব করতে এবং তাদের সেবাতে রত থাকতো বা প্রস্তুত থাকতো। সেখানে খাবারের কিছুই ছিল না, তাই যে কোনো স্থান হতে এক লোকমা খাবার পাওয়া কোনো নেয়ামত থেকে কম ছিল না। খুবই দুরবস্থা সেখানে। ইসরায়েল সেখানে সাহায্য পৌঁছতে দেয় না। শাহাদাতের ঘটনা থেকে কিছুদিন পূর্বে ময়নেদ গাজার দক্ষিণে খাবারের সন্ধানে যায়। এই এলাকা দিয়ে খাবারের গাড়ি যায়, কিন্তু অধিকাংশ সময় সেগুলোর উপর আক্রমণ করে সব ধ্বংস করে দেয়া হয় বা সেগুলোকে লুট করা হয়। তাই কোনো কোনো যুবক সেই এলাকায় যায় যেন তারা হয়তো বা ধ্বংসস্তূপ থেকে কোথাও কোনো খাবার পেয়ে যান। অনেক সময় সেখানে মাটি মিশানো আটা পাওয়া যায়, কিন্তু এটিও তাদের জন্য এক অসাধারণ নিয়ামত হিসেবে দেখা দেয়। ময়নেদ একবার সেখানে যায়, তখন সৌভাগ্যক্রমে সেখানে নিজ
পরিবার এবং প্রতিবেশীদের জন্য কিছুটা আটা পেয়ে যায় এবং ঘরে নিয়ে আসে। তার মাতাও আনন্দিত ছিলেন যে বেশ কিছু লোক জীবিত থাকার জন্য কিছুটা খাবার পাবে, কিন্তু তার পিতা বকা দেন যে সেখানে পুনরায় যাবে না, কেননা সেখান থেকে জীবিত ফিরে আসাও কোনো মর্যাদার চেয়ে কম নয়। তুমি এখনো যুবক, জীবনে সামনে অনেক কিছু করতে হবে, তাই কয়েক গ্রাম আটার জন্য সেখানে গিয়ে নিজ জীবন কে বিপদের সম্মুখীন করবে না। যা হোক, 3 ডিসেম্বর তারিখে পুনরায় সে নিজ দুই বন্ধুর সাথে খাবারের সন্ধানে সেখানে চলে যায়। সেখানে এক ফিলিস্তিনি ভাইয়ের লাশ সে দেখতে পায়। যখন সেই এলাকায় যায়, আশেপাশে কিছু কুকুর ছিল। তারা সেই লাশ টানা হেঁচড়া করছিল। তারা নিজেদের মূল উদ্দেশ্য ভুলে সেই লাশকে উঠিয়ে অ্যাম্বুলেন্সে পৌঁছায় যেন সে তার সৎকার করা যায়। তখনই এক আহত মহিলা এবং তার কন্যার আওয়াজ তারা শুনতে পায়। তারাও আহত ছিল। তারা 3 জন স্ট্রেচার নিয়ে আহত মা এবং মেয়েকে নিয়ে আসতে যায়। তখনই এমন সময় ইসরায়েলি প্লেন থেকে মিসাইল চালানো হয় তাদের উপর, আর তারা সবাই সেখানেই শহীদ হয়। আর তৃতীয় যে সঙ্গী ছিল তাদের, সে সৌভাগ্যক্রমে বেঁচে যায় এবং সেই সব কিছু বর্ণনা করে এবং বলে যে এটিও খুবই আফসোস যে মোয়ান্নেদ এবং তার সঙ্গীর লাশ উঠাতে যারা গিয়েছিল তারা সেখানেই নিহত হয়। অবশেষে গতকাল এক হাসপাতাল থেকে তাদের লাশ পাওয়া যায়, একদিন পূর্বেই পাওয়া গিয়েছিল। শহীদের পিতা মুয়াইয়াদ সাহেব জামাতের খুবই নিষ্ঠাবান এবং বিনয়ী এই সদস্য। সর্বদা জামাতের জন্য কাজ সন্ধান করতে থাকেন। ইউনিটি ফাস্টের ক্যাম্পে তিনি কোনো নির্দিষ্ট জায়গায় নামাজের জন্য পরিষ্কারের কাজ অন্য কাউকে করতে দেন না, নিজেই করেন। সর্বদা নিষ্ঠার সাথে সেবার জন্য প্রস্তুত থাকেন। তার পিতাও আহমদিয়াত গ্রহণের পর অনেক কষ্টের সম্মুখীন হয়েছেন, আর যেহেতু তিনি একান্ত সাহসী ছিলেন, খুবই উচ্চ স্বরে বিভিন্ন মসজিদে গিয়ে ঘোষণা দিতেন যে মসি এসে গেছেন। অধিকাংশ স্থানে এই কারণে তাকে মার খেতে হতো, বরং হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের উপর ঈমান আনার কারণে স্থানীয় সরকার তাকে মুরতাদ ঘোষণা করে বহু সপ্তাহ জেলে রেখেছে। কিন্তু এই সমস্ত বিপদের বা পরীক্ষার সময়ও তিনি সুদৃঢ় থাকেন এবং গ্রেপ্তার হওয়ার পর একবার তার কানে কেউ থাপ্পড় মারে, যার কারণে তার শ্রবণ শক্তি হ্রাস পায়। যা হোক, তিনি তার ধৈর্য এবং ইমানের খাতিরে যে নিষ্ঠা প্রদর্শন করেছেন, আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দিন এবং তা শহীদ মরহুমের পরিবারকে ধৈর্য মনোবল দিন। পরবর্তী জানাজা গায়েব মৌলভী আব্দুল বাট সাহেব দরবেশ কাদিয়ান, যিনি কিছুদিন পূর্বে কাদিয়ানে 100 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আইয়ুব বাট সাহেব এক বর্ণনায় লিখেছিলেন যে তার মাতা মুকাররমা করিম বিবি সাহেবার মাধ্যমে তার বংশে আহমদিয়াত এসেছিল। তিনি মিরপুর কাশ্মীরের নিবাসী ছিলেন, আর তার এক ভাই সৈয়দ আরশাদ আলী সাহেব কাদিয়ান থেকে শিক্ষা লাভ করে ফিরে গিয়েছিলেন। তার তবলিগে তার মাতা বয়াত করেছিলেন, পরবর্তীতে তার পিতাও বয়াত করেন। আইয়ুব বাট সাহেব দরবেশের লেখা অনুযায়ী তিনি যুবক বয়সে স্বপ্নে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোড়ায় আরোহণ করা অবস্থায় দেখেন। এই স্বপ্নের ব্যাখ্যা তার মাতা করেন যে আল্লাহ তাআলা তোমাকে ধর্মের সেবা করার তৌফিক দেবেন। 1939 সালে তিনি নিজ জীবন উৎসর্গ করেন এবং ব্যবস্থাপনার পক্ষ থেকে তাকে ইরান যাওয়ার নির্দেশ দেওয়া হয়। সেখানে 5 বছর পর্যন্ত ধর্মসেবা করতে থাকেন। এরপর কাবুল যাওয়ার নির্দেশ হয়। কাবুল যাওয়ার জন্য তিনি কোয়েটাতে ছিলেন। তখন আমির সাহেব জামাত আহমদিয়া কোয়েটা তাকে বলেন যে আপনাকে কাদিয়ানে ডাকা হয়েছে। দেশ বিভাগের সময় ছিল এটি, ইন্ডিয়া পাকিস্তানের বিভক্তি হচ্ছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করে লাহোরে অবস্থান করছিলেন। যখন মৌলভী সাহেব লাহোরে পৌঁছেন,
তখন তাকে বলা হয় যে কাদিয়ানে যাওয়ার জন্য এই শেষ ট্রাক যাচ্ছে, আর এরপর হয়তো বা কোনো ট্রাক আর যেতে পারবে না, তাই আপনি কাদিয়ানে চলে যান। কাদিয়ানে পৌঁছে মৌলভী সাহেবকে বিভিন্ন স্থানে ডিউটি দেওয়ার সুযোগ হয়। এরপর হজরত মুসলিম মাউদের নির্দেশ অনুযায়ী তাকে হিন্দুস্তানে তবলিগি বিভিন্ন স্থানে মোয়াল্লেম প্রেরণ করা হয়েছিল। তাকেও এক স্থানে প্রেরণ করা হয়, ঝাঁসিতে, ইউপিতে তাকে প্রেরণ করা হয়। খুবই উত্তমভাবে তিনি সেখানে তার তবলিগের দায়িত্ব পালন করেন এবং হিন্দুদের সাথেও বেশ উত্তম সম্পর্ক ছিল। একবার এক হিন্দু গুরু অসুস্থ হয়, তার মুরিদ মৌলভী সাহেবকে বলে যে কোনো ওষুধ দিন। তিনি বলেন যে সকালে এসো। তিনি বলেন যে রাতে আমি দোয়া করি। তখন রাতে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখি, আর তিনি নিজ ওষুধের বাক্স খুলে বলেন যে এই ওষুধ দিয়ে দাও। মৌলভী সাহেব মরহুম ঘোষণা করে বলেন যে সকালে যখন আমি ঘুম ভাঙে সেই শিশি আমার হাতে ছিল, আমি তা থেকে তিন ফোঁটা ওষুধ তাকে খাইয়ে দিই এবং এতে তিনি ভালো হয়ে যান। হিন্দুস্তানের বিভিন্ন স্থানে তিনি সেবা করার সুযোগ পেয়েছেন, আর এর মাঝে হোমিওপ্যাথির ডিগ্রিও তিনি অর্জন করেন। কর্মস্থলে থাকা অবস্থায় খুব বহু সৌভাগ্যবান আহমদিয়াত গ্রহণের সুযোগ পেয়েছে। তার কারণে তার এক পুত্র ডক্টর মোহাম্মদ বাট সাহেব এবং তার স্ত্রী অর্থাৎ বাট সাহেবের দরবেশ সাহেবের ছেলের বউ, তিনি দীর্ঘকাল ঘানায় জামাতের সেবা করেছেন আর আজকাল নূর হাসপাতাল কাদিয়ানে নিজ সেবা করে যাচ্ছেন। তিনিও ডাক্তার। তার দ্বিতীয় পুত্র ডাক্তার, আমেরিকায় থাকেন। আল্লাহ তাআলা মরহুমের মর্যাদা উন্নীত করুন এবং তার সন্তান এবং বংশধরদের তার নেকি ধরে রাখার তৌফিক দিন। পরবর্তী স্মৃতিচারণ মুকাররম ডক্টর মাসুদ আহমদ মালিক সাহেব, যিনি সাবেক নায়েব আমির ইউএসএ ছিলেন। তিনি 86 বছর বয়সে কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ওসিয়তকারী ছিলেন। তিনি হজরত আলহাজ মৌলভী মোহাম্মদ আবদুল্লাহ সাহেব সাহাবী, হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের প্রপৌত্র এবং মালিক আব্দুর রহমান সাহেবের পৌত্র ছিলেন। আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন, আর 2000 সনে হজ করারও তৌফিক লাভ করেছেন। তিনি পাকিস্তান থেকে শিক্ষা লাভ শেষ করে আমেরিকায় চলে যান। সেখানে ইউনিভার্সিটি অফ নেব্রাস্কা থেকে পিএইচডি সম্পন্ন করেন। এরপর চাকরি করতে থাকেন বিভিন্ন জায়গায়। জামাতি সেবার মাঝে মরহুম 2013 থেকে আমৃত নায়েব আমির আমেরিকা এবং 1988 থেকে 2013 পর্যন্ত জেনারেল সেক্রেটারি আমেরিকা হিসেবে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন স্থানীয় জামাতেও প্রেসিডেন্ট হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার পুস্তক রিভেলেশন, রেশনালিটি, নলেজ অ্যান্ড ট্রুথ এর জন্য বিভিন্ন উদ্ধৃতি সন্ধানের ক্ষেত্রে তিনি তার টিম সহ সেবা করার সুযোগ পেয়েছেন। হযরত খলিফাতুল মসিহ রাবে তাকেও কাজে লাগিয়েছেন এই বই লেখার সময়, আর বেশ কয়েক বছর যাবত এই কাজ চলমান ছিল। আমির সাহেব জামাত আমেরিকা তিনি লিখেছেন যে ডাক্তার সাহেব কয়েক দশক আমেরিকা জামাতের নিষ্ঠার সাথে সেবা করেছেন। খিলাফতের আনুগত্যকারী এবং খলিফার ডাকে সর্বদা লাব্বায়েক বলতেন, আর জামাতের কাজের গুরুত্ব অনুধাবন করতেন, আর সর্বদা তাকে জামাতের আনুগত্যকারী হিসেবে পেয়েছি। তার স্ত্রী ফরিদা সাহেবা লিখেছেন যে মালিক সাহেব তার অধিকাংশ সময় ধর্মসেবায় অতিবাহিত করার চেষ্টা করতেন। সপ্তাহে 4 দিন 10 ঘন্টা কাজ করতেন, যেন শুক্র, শনি এবং রবিবার জুমার দিন সহ যেন জেনারেল সেক্রেটারি দফতরে কাজ করতে পারেন। আর নিজ জবেও 10 ঘন্টা কাজ করার পর সোজা অনেক সময় মসজিদে চলে যেতেন। অনেক রাত পর্যন্ত কাজ করতেন। নাস্তাও এই ধারণায় যাওয়ার সময় গাড়িতে করে নিয়ে যেতেন যে কিছুটা সময় বাঁচানো যাবে, যেন জামাতি কাজ করা যায়। জামাতি সম্পদের সুরক্ষা এবং তা খরচ করার ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতেন।
এক কর্মীকে তিনি বলেন যে এখন জামাতে অনেক স্বাচ্ছন্দ্য চলে এসেছে, কিন্তু যেভাবে যে বেতনের সাথে খরচ করা উচিত তা অনেকে করে না। অপ্রয়োজনীয় খরচ অনেকে করে বসে। তাই যারা পুরনো লোক আছে তারা এই বিষয়টির প্রতিও অনেক খেয়াল রাখে যে যেভাবে জামাতের সম্পদ ব্যয় হওয়া উচিত সেভাবে অনেক সময় হয় না। এই ক্ষেত্রেও সমস্ত আহ, কর্মকর্তাদের খেয়াল রাখা উচিত। তার কন্যা সারা বলেন যে মরহুম সর্বদা মরহুমকে সর্বদা জামাতের সেবায় রত দেখেছি। তিনি তার ঘরে টেবিলের সামনে একটি সাইন লাগিয়ে রেখেছিলেন যে আজ আমি যাই করেছি আমার জামাতের সেবায়। উম, আর তিনি সর্বদা জামাতের সেবা করারই চেষ্টা করেছেন প্রতিদিন। তার ভাই মোবারক সাহেব বলেছেন যে বাইতুর রহমানের নির্মাণ শেষ হওয়ার পর প্রতিদিন কাজ থেকে সোজা জামাতের অফিসে চলে আসতেন এবং বিশেষ করে মজলিসে শুরার দিনগুলোতে অনেক বেশি ব্যস্ততা থাকতো তার। অনেক রাত পর্যন্ত কাজ করতেন। তার অনেক পরিচিত ব্যক্তি লিখেছেন যে জামাতের জন্য অত্যন্ত সম্মান এবং দরদ ছিল তার মনে। আর নিজ সন্তানদের মাঝেও জামাতের প্রতি আন্তরিকতা সৃষ্টির চেষ্টা করেছেন। নিজেও ও সৎ পথে চলতেন এবং সন্তানদেরও একই নসিহত করেছেন। আত্মীয়তার সম্পর্ক সুরক্ষার চেষ্টা করতেন, প্রয়োজনের মুখাপেক্ষীদের সর্বদা সাহায্যের চেষ্টা করতেন, আর সবসময় অসুস্থদের শুশ্রূষা করতে যেতেন। অনেক যোগ্যতা সম্পন্ন এক নিষ্ঠাবান এবং বিনয়ী মানুষ ছিলেন। সকল কাজ সূক্ষ্মতার সাথে করতেন এবং নিজ দায়িত্ব অনুধাবন করে সেটি পালন করার চেষ্টা করতেন। মসজিদে অধিকাংশ সময় অতিবাহিত করার চেষ্টা করতেন। আল্লাহ তাআলা মাগফিরাত এবং কৃপার আচরণ করুন, তার মর্যাদা উন্নীত করুন, তার সন্তান এবং বংশধরদের তার পুণ্য সময় ধরে রাখার তৌফিক দিন। পরবর্তী স্মৃতিচারণ মোকাররম শব্বির আহমদ লোধি সাহেব, যিনি মিয়া মোহাম্মদ শব্বির সাহেব মরহুমের পুত্র ছিলেন আর আমাদের মুরব্বী সিলসিলা ফররুখ শব্বির লোধি সাহেবের পিতা ছিলেন। ৬২ বছর বয়সে কিছুদিন পূর্বে তিনি মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বংশ আহমদিয়াতের সূচনা তার দাদা মিয়া শাহাবুদ্দিন সাহেব অফ লোধি এর মাধ্যমে হয়েছে। তিনি খিলাফতে সানিয়ার যুগে বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক পেয়েছেন। মরহুম ওসিয়তকারী ছিলেন। সবচেয়ে বড় ছেলে ফারুক লোদি লাইবেরিয়াতে মুবাল্লিগ সিলসিলা হিসেবে কাজ করছেন, আর বেশ কয়েক বছর যাবত তিনি সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন। আর কর্মক্ষেত্রে থাকার কারণে নিজ পিতার জানাজা এবং তদফিনে অংশ নিতে পারেননি। শব্বির লোধি সাহেব মোবাল্লিগ সিলসিলা তিনি লিখেছেন নিজ পিতার সম্পর্কে যে আল্লাহ তাআলার কৃপায় তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত, বাজামাত নামাজ আদায়ের চেষ্টা করতেন, ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন, কোরআন তিলাওয়াত এবং জামাতের বই পুস্তক পাঠকারী, খিলাফতের প্রতি অগাধ ভালোবাসা রাখতেন, নিয়মিত খুতবা শুনতেন, বিভিন্ন তাহরিকে লাব্বায়েক বলে সাড়া দিতেন, নফল রোজা নিয়মিত রাখতেন, সর্বদা জামাতের সেবার জন্য প্রস্তুত থাকতেন, ওয়াকফে জিন্দেগীদের প্রতি বিশেষ ভালোবাসা পোষণ করতেন, কর্মকর্তাদের সম্মান করতেন, জামাতের ব্যবস্থাপনার জন্য আত্মাভিমান রাখতেন, ভালোবাসার সাথে তরবিয়ত করতেন, বিপদের সময় ধৈর্য ধারণকারী ছিলেন, আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করতেন, নিজ বিপদের সময় আল্লাহর উপর ভরসা করতেন, অন্যদের সাহায্যকারী ছিলেন, কারো জন্য মনে কোনো ক্ষোভ রাখতেন না, কারো ও সফলতাকে আল্লাহ তাআলার কৃপা আখ্যা দিতেন, খোলা মনে জামাতের জন্য আর্থিক কুরবানি করতেন, নিজ অধীনস্থদের সাথে ব্যবহার করতেন। আরো মানুষ একই গুণাবলীর কথা লিখেছেন, শুধু তার ছেলের কথাই নয়। গুজরাওয়ালাতে এক যুগে যখন কলেমা মুছে দেওয়ার তাহরিক করা হয় তখন তাকে নির্ধারণ করা হয়েছিল। তিনি লিখেছেন যে যখনই কলেমা মুছে দেওয়া হতো তিনি পুনরায় সেখানে গিয়ে কলেমা লিখে দিতেন। খুবই সাহসিকতার সাথে কাজ করেছেন সেই সময় তিনি।
এরপর আরো লিখেছেন যে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে তার কারণে কারো কারণে তার মনে কোনো কষ্ট হলে কখনো তিনি প্রত্যুত্তর করতেন না, ধৈর্যের সাথে সহ্য করতেন আর নিজের বিষয় আল্লাহ তাআলার হাতে ছেড়ে দিতেন, নিজ দোয়ার সাথে নিজ কষ্টের মোকাবেলা করতেন। স্কুলে যেখানে তিনি পড়াতেন অনেক বেশি বিরোধিতা করে তার সঙ্গীরা, বরং তার কোনো কোনো সহকর্মী বলে যে তাকে এক ছাত্রকে বলে যে তাকে গুলি করলে আমরা তোমাকে পুরস্কার দিব। যা হোক, আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত রেখেছেন, অনেক সাহসের সাথে তিনি সেখানে কাজ করেছেন। আল্লাহ তাআলা তার সাথে কৃপার আচরণ করুন, তার মর্যাদা উন্নতি করুন, তার সন্তানদেরও তত্ত্বাবধায়ক হন। নামাজের পর আমি ইনশাআল্লাহ তাদের সবার জানাজা পড়াবো। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله